আমরা অনেক রক্ত দিয়ে, অনেক প্রাণ দিয়ে এ পর্যন্ত এসে পড়েছি। এরপরেও আকাশে শকুনের ঘনঘটা দেখছি। আমরা এই দেশকে শকুনদের হাতে তুলে দিতে পারি না। আমরা এই দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে পারি না। বিদেশিদের কাছে আমরা মাথা নত করতে জানি না। ভাইয়ের আমার, আপনারা নিশ্চিত থাকুন, আসছে 12 ফেব্রুয়ারি নতুন সোনালী সূর্যের উদয় হবে। এই দেশের দেশপ্রেমিক এবং ইসলামী শক্তির 11 দলীয় জোট আপনাদের সহানুভূতি, আপনাদের সমর্থন নিয়ে বিজয় হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আপনারা লক্ষ্য করেছেন এবারে আমাদের বিরুদ্ধে যারা নির্বাচনে এসেছেন তারা চাঁদাবাজি করে। আপনারা লক্ষ্য করেছেন তাদের অনেকে ব্যাংকের ঋণ নিয়ে পরিশোধ করে নাই। তাদের মধ্যে খুনিদের দোসর আছে। আমরা ওদের মোকাবেলায় আল্লাহর রহমতের উপর ভরসা করে আপনাদের সমর্থনে টাঙ্গাইলের 8টি আসন ছিনিয়ে নিতে চাই। ভাইয়ের আমার, কথা বেশি বলবো না। যে জমিনে মজলুমদের রক্ত ঝরে, যে জমিনে অপমর দুঃখী মানুষের রক্ত ঝরে, যে জমিনে আমাদের অজস্র মা বোনদের রক্ত ঝরেছে, যে জমিনে শহীদদের রক্তে যে জমিনে প্লাবিত হয়েছে, সেই জমিনে আল্লাহর দ্বীন, ইসলামী শক্তি, দেশপ্রেমিকদের শক্তি বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আমরা যদি আল্লাহর রহমতে আপনাদের সহানুভূতি পাই, এই জাতির খেদমতের সুযোগ পাই, আমাদের আমিরে জামাত ঘোষণা করেছেন আমরা আপনাদের সত্যিকারের সেবক হব। আমিরে জামাতের ঘোষণার পর আমরা বলতে চাই, যদি আমাদের এই 11 দলের জোট এই ময়দানে বিজয়ী হয়, তাহলে এই বাংলাকে, আমাদের টাঙ্গাইলকে আমরা উপহার দিব সোনালী সূর্য, উপহার দিব সত্যিকারের সোনার বাংলা, উপহার দিব একটা সোনার মদিনা। আপনারা কি সোনার মদিনা, সোনার বাংলা গড়তে চান? ভাইয়ের আমার, আমরা মহান আল্লাহ ছাড়া কারো বন্দনা করি না, কারো কাছে মাথা নত করি না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন ছাড়া আর কোন নেতার আদর্শ গ্রহণ করি না। কাজেই আমরা আল্লাহর আইন, সৎ লোকের শাসন চাই। আমরা মহাগ্রন্থ আল কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।